আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। এখানে বাবুর্চি এসেছে, পেঁয়াজ কাটাকাটি করতেছে। আমাদের বাসায় কালকে প্রোগ্রাম আছে, আমার শ্বশুর বাড়ি সবাই আসবে আমাদের বাসায়। আবু যখন রোজার সময় ইফতারি নিয়ে গিয়েছিল, তো রোজার ঈদের জন্য সবাইকে দাওয়াত দিয়ে এসেছিল। শ্বশুর বাড়ি ইফতারি নিয়ে যাওয়ার ব্লগটা যারা দেখেছিলেন তারা হয়তো বা জানবেন। তো আমার আব্বুর ইচ্ছে ছিল আমার শ্বশুর বাড়ি সবাই যাতে আমাদের বাসায় আসে, তার জন্য সময় আর কি মিলছিল না, মানে একজনের সময় হলো আরেকজনের হচ্ছিল না, তো এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, তো এখন সবাই একসাথে হতে পারবে। লেট হলেও এখন সবাই একসাথে আসতে পারবে, এটাই অনেক কিছু। তো এই তো বাড়ি ঘর একটু পরিষ্কার হচ্ছে, তো এখানে ওনারা কাটাকাটি করতে থাকুক, চলেন আমরা ঘরে চলে যাই। তো এখানে আমি কিছু গিফট এনে রেখেছি কালকে প্রোগ্রামের জন্য। তো চিন্তা আছে যে শ্বশুরবাড়ির সবাই খাওয়ার পরে একটা গেমসের আয়োজন করব, যে ফার্স্ট হবে তো তাদেরকে গিফট দিব। তো দেখি কতটুকু হয়। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। তো এই তো আমার ঘরটা গুছানো হয়ে গেছে। আসেন চলেন আপনাদেরকে দেখাই। বাবুর্চিও চলে এসেছে, এখন কিন্তু সকাল 6টা বাজে। তারা চলে এসেছে তাড়াতাড়ি করে, কারণ এখন যদি না ধরে তো লেট হয়ে যাবে। তো আমি বলেছিলাম 12টার আগে আমার রান্না বান্না শেষ করে দিবেন, কারণ আমি কোনো ঝামেলা চাচ্ছি না। বাবুর্চিকে কিন্তু এটা ওইটা দিতে হয়, ঝামেলা লাগে, আর গেস্ট এসে পড়লে তখন কিন্তু আর ভালো লাগে না। তো আমাদের ঘরের পেছনে যে জায়গাগুলো আছে, তো সেখানেই বাবুর্চি রান্না বান্না করতেছে। তো এই তো কাকা রান্না করতেছে, আর ওনার নাম হচ্ছে হালিম বাবুর্চি। কেউ যদি নারায়ণগঞ্জে যদি ওনাকে দিয়ে রান্না করাইতে চান, ওনার কাছে রান্না করাইতে পারেন। ওনার রান্না খুবই মজা, অনেক ভালো করে রান্না করেছিল। আমার শ্বশুরবাড়ি সবাই অনেক খেয়ে পছন্দ করেছে। তো এই তো কাকা রেডি করতেছে সবকিছু, আর আমরা সবকিছু বের করে দিয়ে দিয়েছিলাম ফ্রিজ থেকে, যাতে পরবর্তীতে যে কোনো কিছু আমাদের কাছে না চায়, কারণ আমরা এখন একদম ঘর ক্লিন করে ফেলবো। সো আগে আগে সব বের করে দিয়েছি, যাতে কোনো ধরনের ঘরে স্মেল না থাকে মাংসের। তার জন্য আমার শ্বশুরবাড়ির মানুষ সকাল সকালই চলে আসবে, তো তার জন্য ওয়েলকাম ড্রিঙ্কস এবং কিছু নাস্তা দিব। তো এই জন্য আমি টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। এ তো পুরোপুরি ঘরও গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন ওদের আসার অপেক্ষা আর কি। আর এখানে আমি একটা পানের থালা সাজিয়ে নিয়েছি। আমার শ্বশুর পান খেতে পছন্দ করে, তো ওনার একটু দাঁতে প্রবলেম আছে, তো ওনার জন্য একটু পান ম্যাশ করে রেখেছি, সুপারিগুলো ওকে ম্যাশ করে দিয়েছি। আর এখানে আব্বু ডাকতেছিল, গরুর মাংস হয়ে গেছে, বাবুর্চি রান্না করে ফেলেছে। তো আমাকে আবার টেস্ট করতে বলতেছিল যে গরুর মাংসটা কেমন হয়েছে। তো টেস্ট করে আমার কাছে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে। আর গরুর মাংসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, অনেক সুন্দর করে বাবুর্চি রান্না করেছে। একদম রেজালাটা মানে কি বলবো, একদম ভোনা ভোনা করে সুন্দর করে রেজালাটা তৈরি করেছে, আর খেতেও অনেক ভালো লেগেছে। তো ওনাদের রেজালা রান্না এখানে হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিচ্ছে। আর এখানে চিকেন রোস্ট করবে, তো তার জন্য চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছে। আর এখানে সিজলিং তৈরি করবে, তো তার জন্য ভেজিটেবল কেটে নিয়েছে। অনেক গরম ছিল, আবার উপরে চুলার তাপ, তো এখানে দাঁড়ানো যাচ্ছিল না, তেমন করে আমি রান্নার ভিডিও করতে পারিনি। তো এখন আমি চলে যাব আমার বাসায়, আমার অনেক গরম লাগতেছিল। আর ওখানে চারদিকে প্যান্ডেল করে দিবে, যাতে এখানে বসে সবাই খেতে পারে। আর বেশিক্ষণ সময় নাই, ওরা চলে আসতেছে, আর 10-20 মিনিট লাগবে। তো তার জন্য টেবিলে সবগুলো নাস্তা আমরা সাজিয়ে দিচ্ছিলাম। অনেকটা পথ জার্নি করে আসবে, সবাই টায়ার্ড হয়ে যাবে, ঠান্ডা নাস্তা খেলে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ সবাই চলে এসেছে, আমি সবাইকে আইসক্রিম সার্ভ করতেছিলাম। আর এই তো আমার শ্বশুর এসেছে, তো আপু তো অনেক খুশি আমার শ্বশুরকে দেখে। তো সবাই আসছে আলহামদুলিল্লাহ। এই তো আব্বার সাথে আব্বুর একটু ভিডিও করে নিলাম, স্মৃতি হিসেবে থেকে যাবে। আর এই তো আমার ননদরা চলে এসেছে, আমার 4টা ননদ, আর ননদগুলো খুবই ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো ননদ পেয়েছি আমি মাশাআল্লাহ। ওদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে দেখা হয়েছে, এইভাবে তো বাড্ডা যাওয়া হয় না, দেখা হয় না তেমন একটা। এই ফাঁকে বাবুর্চির রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে, তো উনি আমাকে ডাকতেছে ওনার রান্না দেখার জন্য। চলেন দেখি কি কি রান্না করেছে। তো এখানে জর্দা ছিল, রোস্ট ছিল, পোলাও ছিল, সিজলিং ছিল, চিকেন ফ্রাই ছিল। রুই মাছের ফ্রাইটা আমি মনে হয় তুলতে ভুলে গিয়েছি। আর সালাদ কেটে ফেলছে ওনাদের বুয়া। আর এখানে টেবিল সেট আপ করে ফেলছে বাবুর্চিরা। সবাই এসে একটু রেস্ট করেছে, এখন নামাজের পরে সবাই খেতে বসে পড়বে। এতো সবাই নামাজের পরে এখন খেতে বসে পড়েছে, আমার শ্বশুরবাড়ির সব মানুষ।
তো আলহামদুলিল্লাহ আমি দেখে দেখে খাওয়াচ্ছিলাম, আমার ভাই বোন, ভাইয়ের বউ, আম্বু আম্মু সবাই দেখে দেখে খাওয়াচ্ছিল। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমি আমার হাজবেন্ডকে অনেক মিস করতেছিলাম, ফাঁকে ফাঁকে ওকে কল দিচ্ছিলাম, ওকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার বাসায় সবাই আসছে, আমাদের বাসায় খাচ্ছে। তো অনেক হ্যাপি ছিল। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যাতে আমরা এভাবে একসাথে থাকতে পারি, এই দোয়াই করবেন আমাদের জন্য। আর খাবারগুলা খেয়ে অনেক পছন্দ করেছে, সবাই অনেক পছন্দ করেছে যে খাবারগুলো খুবই মজা করে রান্না করেছে, আর গরুর মাংসটাও অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই বাবুর্চির অনেক প্রশংসা করতেছিল, অনেক ভালোভাবে রান্না করছে। তো সবার খাওয়া শেষে এখন ড্রাইভাররা আসছিল, ওনাদেরকেও খাবার দিয়ে দিয়েছি। তো ওনারাও ভালো মতন খেয়ে নিয়েছে। তো খাবার দাবার খেয়ে সবাই একটু রেস্ট করতেছে, অনেক মজা করতেছিল, অনেক আড্ডা মারতেছিল বাসায়। তো খাওয়া শেষে সবাই একটু পান আর আইসক্রিম খাচ্ছিল। তো ওদেরকে বললাম যে তোমরা খেতে থাকো, আমরা একটু খেয়ে আসি। আমার ভাইয়ের কিছু ফ্রেন্ডরাও আসছিল, আর আমি, আব্বু আম্মু আমরাও একই সাথে বসে পড়েছি টেবিলে। তো এখন আমি খেয়ে নিব, অনেক ক্ষুধা লেগে গেছে, সকাল থেকে একদমই না খাওয়া। তো আমি এখানে সিজলিং নিয়ে নিয়েছি, আর সিজলিংটা খুবই ভালো লেগেছে। আর এই তো গরুর মাংস, মুরগির রোস্ট, চিকেন ফ্রাই, তো সবগুলোর কালার খুবই সুন্দর ছিল, খেতেও ভালো লেগেছে। সিজলিং আর চিকেন ফ্রাই খাওয়ার পরে আমি আর কিছু দিয়ে তেমন খেতে পারিনি, তো এটা দিয়েই খাওয়া আমার হয়ে গেছে, পেট ভরে গেছে অলরেডি। তারপরে বোরহানিটা টেস্ট করেছিলাম, বোরহানিটাও ভালো লেগেছে, যতটাও মজা হয়েছে। তো এইভাবে আর ভিডিও করিনি। খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট করে এখন চলে এসেছে ছাদে, একটু গেমস খেলবে। তো আমি পিলো পাসিং গেমস এর আয়োজন করেছিলাম, তো ওইটার জন্য গিফটও রেখেছিলাম। তো সবাই গেমস খেলতেছিল, এনজয় করতেছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। कुड़ी ने दिल साडा हाले थोड़ा साफ जानी लगदा है राता पुत बाड़ी देखदा पराडा फिक्र तो लग না 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 না, এই যে মোবাইল আছে। कल ही तू इटली तो आई मार पर्स तू पेरिस तो मंगाया वैलेंटिनो कल ठंडा हो गया। सोना दिखा तेरी हों की सिखा तेरे दिल की लिखा हुसन हुसन तेरा तौबा हुसन तेरा गिफ्ट दे दो, गिफ्ट दे दो। गिफ्ट Oh my god, Mashallah. oh my god, Mashallah. very good. গেমস খেলার পরে এখন সবাই গাছ থেকে পাকা পাকা আম নিতেছিল। ওরা আম দেখে অনেক খুশি হচ্ছিল, বাট ওদের বাসায় অনেক আম আছে। আমাদের বাড্ডা বাড়িতে 6-7টা আম গাছ আছে। তারপর আমাদের বাসায় এসে অনেক খুশি হয়েছে আম গাছ দেখে। এখন আমরা ঘরে এসে পড়েছি, আর ঘরে এসে আমরা আরেকটা গেমস খেলেছি। এটা হচ্ছে পেপারস এর মধ্যে গিফট আর সরি লেখা ছিল। যাদের পেপারসে গিফট থাকবে তারা গিফট পাবে, আর যাদের পেপারে সরি থাকবে তারা গিফট পাবে না। এই গেমসটাতেও সবাই অনেক এনজয় করেছে। গিফট কয়জন? গিফট কে কে? তারেক ও গিফট। আচ্ছা নাও, এই যে তারেক এটা নিয়ে নাও, ভাইয়াকে এটা দিয়ে দাও। এটা আইজা, এটা আইজাকে দিয়ে দাও। এটা ভাইয়াকে দিয়ে দাও, এটা ভাইয়াকে দিয়ে দাও। হাসি ঠাট্টা খেলার মাঝে ওদের যাওয়ারও সময় হয়ে গেছে, এখন ওরা চলে যাবে। তো আমি একটু রাখতে চেয়েছিলাম, তো ওরা আবার বলতেছে অনেকটা সময় লাগবে, অনেকটা জার্নির পর, তো তার জন্য ওরা তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো আমি বিকেলে কিছু নাস্তার আয়োজন করেছিলাম, বাট ওরা কিছুই খায়নি। না এবার ধরে নেই, গত বছর হ্যাঁ অনেক হয়েছে, আম গাছ এবারই ধরে নাই আব্বা। আর যে কাঁঠাল গাছও আছে, এই যে এখান দিয়ে দেখা যায় কাঁঠাল গাছ। এটা কাঁঠাল হয়েছে, ওই যে ফাঁকা দিয়ে দেখা যায়। সবাইকে বিদায় দিয়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। যাওয়ার আগে একটা কথাই বলে যাচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।